এক ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশের গভীর জঙ্গলে সোনার হরিণ বাস করত। কেউ কখনো তাকে ধরতে পারেনি, শুধু রাতের বেলা চাঁদের আলোয় তার ঝলমলে শরীরের ঝলক দেখা যেত। গ্রামের মানুষ বলতো, যে সোনার হরিণ ধরতে পারবে, সে অমরত্ব ও অফুরন্ত ধন সম্পদের মালিক হবে। এই লোভে অনেকে হরিণের খোঁজে জঙ্গলে গেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। সেই গ্রামে বাস করত দুই ভাই, আরিফ ও আমান। বড় ভাই আরিফ ছিল লোভী ও আত্মকেন্দ্রিক, সবসময় ধন সম্পদের স্বপ্ন দেখত। আর ছোট ভাই আমান ছিল বুদ্ধিমান ও দয়ালু, সে প্রকৃতি ভালোবাসত। একদিন আরিফ বলল, আমি সোনার হরিণ ধরব, এরপর রাজা হব। সে তীর ধনুক নিয়ে জঙ্গলে প্রবেশ করল। পথে সে এক বৃদ্ধাকে দেখল, যিনি বললেন, বাছা, যদি সোনার হরিণ পেতে চাও, তবে আগে ভালো হৃদয় গড়তে শেখো। কিন্তু আরিফ হেসে বলল, বৃদ্ধারা সব বাজে কথা বলে। সে হরিণের পেছনে ছুটতে থাকল, কিন্তু একসময় ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলল। শেষমেশ সে কোনোদিন ফিরে আসতে পারল না। এরপর ছোট ভাই আমান জঙ্গলে গেল। সে যখন সেই বৃদ্ধার কাছে পৌঁছালো, তখন শ্রদ্ধাভরে বলল, দয়া করে আমাকে পথ দেখান। আমি হরিণ ধরতে চাই না, শুধু দেখতে চাই। বৃদ্ধা খুশি হয়ে বললেন, তুমি সঠিক পথে আছো। মনে রেখো, সোনার হরিণ ধরা যায় না, তাকে হৃদয়ে ধারণ করতে হয়। আমান ধৈর্য ধরে অপেক্ষা করল। হঠাৎ এক রাতে চাঁদের আলোয় সে দেখল, এক অপূর্ব সোনার হরিণ এসে তার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আমান তীর তুলল না, বরং হাত বাড়িয়ে বলল, তুমি মুক্ত, আমি শুধু তোমার সৌন্দর্য দেখতে এসেছি। সোনার হরিণ চোখ মেলে তাকালো, আর ধীরে ধীরে তার শরীর ঝলমল করতে লাগল। বৃদ্ধা তখন বললেন, তুমি সোনার হরিণের রহস্য বুঝতে পেরেছ। যারা লোভ নিয়ে আসে, তারা হারিয়ে যায়। কিন্তু যারা হৃদয় দিয়ে বোঝে, তাদের জীবন আলোকিত হয়। সাদা চেক মার্ক বোতাম সোনার হরিণ এক অধরা স্বপ্নের প্রতীক। সাদা চেক মার্ক বোতাম লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ভালো হৃদয় সঠিক পথ দেখায়। সাদা চেক মার্ক বোতাম সব স্বপ্নই ধরা যায় না, কিছু স্বপ্ন শুধু অনুভবের জন্যই থাকে। তাই সত্যিকার সোনার হরিণকে ধরা যায় না, তাকে হৃদয়ে ধারণ করতে হয়।